নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিও টপিক হলো সাবস্টেন্স অ্যাবিউজ। এই সাবস্টেন্স অ্যাবিউজ টপিকটা মেন্টাল হেলথ নার্সিং বা সাইকিয়াট্রিক নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। সাবস্টেন্স অ্যাবিউজ টপিকটি থেকে বিগত 10 বছরে মেনলি 3টে কোশ্চেন বারবার রিপিট হতে দেখা গিয়েছে। প্রথম কোশ্চেনটা হলো হোয়াট ডু ইউ মিন বাই সাবস্টেন্স অ্যাবিউজ, যেটা 2 মার্কসের বারবার এসেছে। মেনশন দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ সাবস্টেন্স অ্যাবিউজ, যেটা 4 মার্কস বা 5 মার্কসের এসেছে। আর 3 নম্বর কোশ্চেন হলো রাইট দ্য প্ল্যান অফ ম্যানেজমেন্ট টু বি ডান ফর এ ড্রাগ অ্যাবিউজ পারসন, যেটা 9 মার্কসের এসেছে। টোটাল 15 মার্কসের এই কোশ্চেনটা আসে। ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ডু ইউ মিন বাই সাবস্টেন্স অ্যাবিউজ। সাবস্টেন্স কথার অর্থ হলো কোনো রকম পদার্থ, যেমন কোনো রকম মাদক দ্রব্য বা কোনো রকম ড্রাগসের নেশা, বা অ্যাকচুয়ালি কোনো রকম নেশা জাতীয় কোনো দ্রব্যকেই বলা হয় সাবস্টেন্স। এবং অ্যাবিউজ কথার অর্থ হলো অপব্যবহার। নেক্সট হচ্ছে ডেফিনিশন। অ্যাকর্ডিং টু আর শ্রীবাণীর মতে ম্যাল অ্যাডাপ্টিভ রিকারিং ইউজ অফ এ সাবস্টেন্স অ্যাকম্পানিড বাই রিপিটেড ডেট্রিমেন্টাল এফেক্টস অ্যাজ এ রেজাল্ট অফ কন্টিনিউড ইউজ। একটি পদার্থের অভ্যাসগত অপ্রাসঙ্গিক ব্যবহার যা বারবার ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে এবং যা ব্যবহার চালিয়ে যাওয়ার ফলে ক্ষতির সম্ভাবনাটা মানে বেশি ক্ষতির সম্ভাবনাটা থাকে, সেটাকেই বলা হয় সাবস্টেন্স অ্যাবিউজ। নেক্সট পয়েন্ট হলো প্যাথোলজিক্যাল ইউজ অফ এ সাবস্টেন্স দ্যাট লিডস টু ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং। একটি পদার্থের অস্বাভাবিক ব্যবহার যা সামাজিক এবং কর্মক্ষেত্রে ক্ষতি করে। অ্যান্ড আ মিনিমাল ডিউরেশন অফ ডিস্টারবেন্স অফ অ্যাটলিস্ট 1 মান্থ, এবং এটা কমপক্ষে 1 মাসের মতো ক্ষতিটা স্থায়িত্ব থাকে। সেকেন্ড কোশ্চেনটি হলো মেনশন দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ সাবস্টেন্স অ্যাবিউজার। সাবস্টেন্স অ্যাবিউজারদের কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়? লক্ষণের মধ্যে ফার্স্ট পয়েন্ট হলো ফিজিক্যাল সিমটমস, শারীরিক যে সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। 1 নম্বর হলো ব্লাড শট আইস, চোখ লাল হয়ে যাওয়া। রেডনেস ইন আইস অফটেন অ্যাসোসিয়েটেড উইথ মারিজুয়ানা ইউজ। চোখ লাল হয়ে যায়, যেটা মেনলি হয় গাঁজা জাতীয় কোনো রকম সাবস্টেন্স ইউজ করার ফলে। নেক্সট হলো পিউপিল চেঞ্জেস, ডাইলেটেড অর কনস্ট্রিক্টেড পিউপিলস ডিপেন্ডিং অন দ্য সাবস্টেন্সের ওপর নির্ভর করে পিউপিলসটা ডাইলেটও হতে পারে, আবার কনস্ট্রিক্টও হতে পারে। ডাইলেট মানে হলো পিউপিলসটা বড় হয়ে যায় এবং কনস্ট্রিক্টেড মানে হলো ছোট হয়ে যায়। নেক্সট হলো অ্যাপিটাইট চেঞ্জেস, ইনক্রিজড অর ডিক্রিজড অ্যাপিটাইট লিডিং টু ওয়েট ইন ফ্লাকচুয়েশনস। মানে যারা এই সাবস্টেন্স অ্যাবিউসার তাদের খিদামান্দ হতে পারে, আবার অতিরিক্ত খিদেও থাকতে পারে। নেক্সট হলো স্লিপ ডিস্টারবেন্স, ইনসোমনিয়া আর এক্সেসিভ স্লিপিং। কোনো সাবস্টেন্স ইউজ করার পরে ঘুম নাও আসতে পারে, আবার এক্সেসিভ ঘুমোতেও পারে সাবস্টেন্স অ্যাবিউসাররা। নেক্সট হলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিক চেহারা যে সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। ডিটেরিয়েশন ইন গ্রুমিং অ্যান্ড হাইজিন, স্বাস্থ্যবিধির এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবনতি দেখতে পাওয়া যায়। নেক্সট হলো ট্রিমার, শেকিং হ্যান্ডস অর বডি পার্টস স্পেশালি ডিউরিং উইথড্রল। ট্রিমার্স কথার অর্থ হলো কাঁপুনি, যেটাকে বলে বিশেষ করে মাদক ছাড়ার সময় হাত বা শরীরে অন্যান্য অংশ মানে কাঁপতে আরম্ভ করে। নেক্সট হলো আনইউজুয়াল ওডার্স, অস্বাভাবিক যে গন্ধ। স্ট্রং স্মেলস অফ অ্যালকোহল অর ড্রাগস অর ব্রিথ অর ক্লোদিং, শ্বাস প্রশ্বাস বা পোশাক আশাক থেকে অ্যালকোহল বা মাদকের একটা তীব্র গন্ধ পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট হলো বিহেভিয়ারাল চেঞ্জেস। এবারে দেখবো আমরা আচরণগত কী কী পরিবর্তন দেখতে পাওয়া যায়। নেগলেক্ট অফ রেসপন্সিবিলিটি, সে কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে চায় না। সিক্রেটিভ বিহেভিয়ার, গোপনীয়তা একটা বিহেভিয়ার করে থাকে। সোশ্যাল আইসোলেশন, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চেঞ্জ ইন সোশ্যাল সার্কেল, সে তার সোশ্যাল সার্কেলটা চেঞ্জ হয়ে যায়, সে সেই সমস্ত মানুষদের সাথে মিশতে আরম্ভ করে যারা অলরেডি সাবস্টেন্স ইউজার। নেক্সট হলো রিস্কি বিহেভিয়ার্স, লিগাল ইস্যুস। পয়েন্ট হলো সাইকোলজিক্যাল এফেক্ট, মানসিকভাবে যে সমস্ত প্রভাবগুলো পড়ে। মুড সুইং হয়, অ্যাংজাইটি অ্যান্ড প্যারানোয়া হয়, ল্যাক অফ মোটিভেশনস, কগনিটিভ ইম্পেয়ারমেন্টস, পার্সোনালিটি চেঞ্জেস। নেক্সট হলো উইথড্রল সিমটমস। উইথড্রল সিমটম মানে অভ্যন্তরীণ যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো নৌসিয়া অ্যান্ড ভমিটিং, বমি ভাব এবং বমি। রেস্টলেসনেস অ্যান্ড ইনসোমনিয়া, অস্থিরতা এবং অনিদ্রা দেখতে পাওয়া যায়। সোয়েটিং অ্যান্ড শেকিং, সোয়েটিং মানে হচ্ছে ঘেমে যায় প্রচণ্ড এবং কাঁপুনি আসে। পয়েন্ট হলো ক্রেভিং, সাবস্টেন্সের প্রতি তার প্রচণ্ড ক্রেভিং আসে। অ্যান্ড হলো ডিপ্রেশন, ফিলিং অফ স্যাডনেস অফ হোপলেসনেস ডিউরিং উইথড্রল। উইথড্রলের ক্ষেত্রে তার প্রচণ্ড মানে সে স্যাডনেস থাকে এবং হোপলেসনেস মানে নিরাশার
অনুভূতি দেখা যায়। মেনলি এই সমস্ত লক্ষণগুলি একটা সাবস্টেন্স ইউজারের ক্ষেত্রে, অ্যাবিউসারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। থার্ড কোশ্চেন হলো রাইট দ্য প্ল্যান অফ ম্যানেজমেন্ট টু বি ডান ফর সাবস্টেন্স অ্যাবিউসার। সাবস্টেন্স অ্যাবিউসারদের ক্ষেত্রে কী কী আমরা ম্যানেজমেন্ট করতে পারি। The management of substance abuser typically involves a comprehensive, multifaceted approach tailored to the individual's need. এই যে ম্যানেজমেন্টটা, এই সাবস্টেন্স অ্যাবিউসারদের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টটা, এটা সাধারণত সার্বিক বা বহুমুখী পদ্ধতি যা প্রতিটি ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়। ফার্স্ট পয়েন্ট হলো অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট কন্ডাক্ট থ্রু ইভ্যালুয়েশন টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেন্ট অফ সাবস্টেন্স ইউজ, co-occurring mental health disorders and medical history. Second হলো স্ক্রিনিং টুলস। ইউটিলাইজ স্ট্যান্ডার্ডাইজ স্ক্রিনিং টুলস, এক্সাম্পল কেজ, অডিট, ডাস্ট, টু অ্যাসেস দ্য সেভারিটি অফ সাবস্টেন্স ইউজ। থার্ড হলো identify triggers. Determine environmental, social and psychological triggers for substance use. সেকেন্ড পয়েন্ট হলো ডিটক্সিফিকেশান। এটা যদি দরকার হয় তাহলে এই ডিটক্সিফিকেশনটা করা হয়। মেডিকেল সুপারভিশন। ইফ উইথড্রয়াল সিমটমস আর প্রেজেন্ট, কনসিডার আ মেডিক্যালি সুপারভাইজড ডিটক্সিফিকেশন প্রোগ্রামস। দেন হলো মেডিকেশন ম্যানেজমেন্ট। ইউজ মেডিকেশন টু ম্যানেজ উইথড্রয়াল সিমটমস অ্যান্ড ক্রেভিং। এক্সাম্পল হলো বেনজোডায়াজিপাইন্স ফর অ্যালকোহল উইথড্রয়াল, মিথাডন অর বুপ্রেনরফিন ফর অপিওয়েড উইথড্রয়াল। থার্ড পয়েন্ট হলো ট্রিটমেন্ট প্ল্যানিং। এই ট্রিটমেন্টের জন্য একটা প্ল্যান করতে হবে। ট্রিটমেন্ট দেওয়ার জন্য ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট প্ল্যান ডেভেলপস আ পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান বেসড অন দ্য অ্যাসেসমেন্ট ইনক্লুডিং গোলস অ্যান্ড অবজেক্টিভস। সেকেন্ড হলো ইনভলভস ফ্যামিলি। এনগেজ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ট্রিটমেন্ট প্রসেস হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট। ফোর্থ পয়েন্ট হলো থেরাপিউটিক ইন্টারভেনশনস। থেরাপিউটিক ইন্টারভেনশনসের মধ্যে ফার্স্ট দেবো হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মোটিভেশনাল ইন্টারভিউইং, কনজেন্সি ম্যানেজমেন্ট, গ্রুপ থেরাপি দিতে পারি বা ফ্যামিলি থেরাপিও দিয়ে যেতে পারে। ফিফথ হলো ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপির মধ্যে হচ্ছে মেডিকেশন ফর ডিপেন্ডেন্স। কনসিডার মেডিকেশন টু সাপোর্ট রিকভারি সাচ অ্যাজ ন্যালট্রিক্সন্স, অ্যাকামপ্রোস্টেট, ডিসালফিরাম, বুপ্রিনরফিন অর মিথাডোন, এই সমস্ত মেডিসিনগুলো ইউজ করা যায়। সিক্স পয়েন্ট হলো রিল্যাপস প্রিভেনশন। ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজিস, রিল্যাপস প্রিভেনশন প্ল্যানিং অ্যান্ড অনগোয়িং সাপোর্ট। 7 নম্বর পয়েন্টটি হলো আফটার কেয়ার অ্যান্ড ফলো আপ। কেয়ারটা দেওয়ার পরে ফলো আপ করতে হবে। কন্টিনিউইং কেয়ার, এস্টাবলিশ আ ফলো আপ প্ল্যান দ্যাট ইনক্লুডস রেগুলার চেক ইনস অ্যান্ড অনগোয়িং থেরাপি। সেকেন্ড হলো সাপোর্ট নেটওয়ার্কস। কানেক্ট দ্য ইন্ডিভিজুয়াল উইথ কমিউনিটি রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট গ্রুপস। থার্ড হলো মনিটরিং প্রোগ্রেস, রেগুলারলি অ্যাসেস প্রোগ্রেস অ্যান্ড অ্যাডজাস্ট আ ট্রিটমেন্ট প্ল্যান অ্যাজ নিডেড। 8 নম্বর পয়েন্টটি হলো অ্যাড্রেস অ্যান্ড কো-অকারিং ডিসঅর্ডার্স। ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট। ইফ দেয়ার আর কো-অকারিং মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স, এক্সাম্পল ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এনশিওর দ্যাট দিস আর অ্যাড্রেসড কনকারেন্টলি উইথ সাবস্টেন্স ইউজ ট্রিটমেন্ট। 9 নম্বর পয়েন্টটি হলো এডুকেশন অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং। সাইকো এডুকেশন দিতে পারি। সাইকো এডুকেশনের মধ্যে প্রোভাইড এডুকেশন অ্যাবাউট দ্য এফেক্টস অফ সাবস্টেন্স ইউজ অ্যান্ড দ্য রিকভারি প্রসেস। সেকেন্ড হলো লাইফ স্কিলস ট্রেনিং। টিচ স্কিলস ফর ম্যানেজিং স্ট্রেস, ইমপ্রুভিং রিলেশনশিপস অ্যান্ড এনহ্যান্সিং ওভারঅল ফাংশনিং। 10 নম্বর পয়েন্ট হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট। এমার্জেন্সিভাবে প্ল্যান করতে পারো। ক্রাইসিসের ক্ষেত্রে কী কী এমার্জেন্সি প্ল্যান? ডেভেলপস আ প্ল্যান ফর ম্যানেজিং ক্রাইসিস ইনক্লুডিং অ্যাক্সেস টু এমার্জেন্সি সার্ভিসেস ইফ নিডেড। The management of substance abuse is an ongoing process that requires a supportive environment, continuous assessment and adaptation of treatment plan. Then হচ্ছে collaboration among healthcare providers, the individuals and their support system is essential for successful recovery. প্ল্যানিং অফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা এই 10টা পয়েন্টই লিখবে। আজকের ভিডিও সাবস্টেন্স অ্যাবিউস এই পর্যন্তই। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।